হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। তো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও করতে চলেছি। আজকের ভিডিওতে আমি যাব নৈহাটির বিখ্যাত বড় মায়ের কালী মন্দিরে। কারণ আজকের দিনটা বৃহস্পতিবার, আর আজকে সকাল 3:21 অম্বুসাচী, যাকে বাঙালিতে আমাবতী বলা হয়, সেটা কেটেছে। আজকে একটা খুবই সুন্দর দিন, কারণ আজকে বড় মায়ের পুজো হবে 3 দিন পর। তো এখন সকাল বাজে 3:45, আর আমাদের ট্রেন হলো 4:11-তে। আজকে পায়রাডাঙ্গা থেকে 4:11 সেকেন্ড ট্রেন ধরে নৈহাটি যাব বড়মার কালী মন্দিরে পুজো দিতে। তাহলে এই সুন্দর ভক্তিময় ভিডিওটা এখন থেকে শুরু করা যাক। এই যে আমরা এখন চলে এসেছি পায়রাডাঙ্গা স্টেশনে। এখন আমরা ট্রেন ধরবো পায়রাডাঙ্গা থেকে। সেকেন্ড ট্রেন 4:11 রানাঘাট শিয়ালদা লোকাল নৈহাটি পর্যন্ত। ট্রেন জার্নি মানেই একটা আলাদা শান্তি। হাওয়ার ছোঁয়া, রাস্তার পাশে গ্রাম্য দৃশ্য, আর জানালার ধারে বসে সুন্দর হাওয়ার ঝলক একদম মন ভালো করে দেয়। আর আজকে বড় মাকে পুজো দেওয়ার জন্য আমার সঙ্গে থাকছে আমার 2 পার্টনার, এক হৃদয় আর একটা সুখেন। প্রায় 40 থেকে 45 মিনিট ট্রেন জার্নি করে আমরা চলে আসলাম নৈহাটির লোকাল রাস্তায়, যেখান থেকে বড় মাকে দর্শন করব। তাই প্রথমে বড় মাকে দর্শন করে সুখেনকে লাইন দাঁড় করিয়ে চলে গেলাম মা গঙ্গার দর্শন করতে। সেখানে গিয়ে মা গঙ্গার সুন্দর জলের শব্দ, প্রাকৃতিক হাওয়া আর কিছু লঞ্চ দেখলাম। তারপরে আমাদের প্রথম কাজ পুজোর জন্য একটি ডালা কেনা, যেখানে ফুল, ধূপ, প্রদীপ, মিষ্টি সবই থাকছে আজকের এই পুজোর ডালাতে। পুজোর ডালা নিয়ে আবার চললাম মা গঙ্গার কাছে। পুজোর আগে একটু গঙ্গা জল নেওয়া আর মনটাকেও আরও একটু নির্মল করে নেওয়া। গঙ্গার ধারে আসলেই যেন একটা ভিন্ন শান্তি অনুভব হয়। আর আমাদের এই সুন্দর ডালাটা নিয়েছে 101 টাকা। এখানে তোমরা চারিদিকে অনেক দোকান দেখতে পাবে, তোমরা যে কোনো একটা দোকান থেকে নিয়ে নেবে। যেখানে 51 টাকা ডালা পাওয়া যায়, 101 টাকারও পাওয়া যায়। আমরা এসেছিলাম সকাল 4:11 সেকেন্ড ট্রেন ধরে পায়রাডাঙ্গা স্টেশন থেকে নৈহাটিতে। ভেবেছিলাম হয়তো লাইন থাকবে, জানতাম 1-2 জন থাকবে, কিন্তু এসে দেখি আমরা প্রায় 10-15 জনের পেছনে। সকাল 7টা বাজতে বড়মার মন্দির খুলে যায়। আমরা সব ভক্তরা বড়মার মন্দিরের ভেতর প্রবেশ করলাম এবং সবাই লাইন দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছ কত ভক্ত। এই যে পৌঁছে গেছি বড় মাকে পুজো দেওয়ার ঘরে। তো সেখানে আমরা এসে অঞ্জলি দিলাম, একটু ঘন্টা বাজালাম আমি, কারণ আমার হাইটে বেনিফিটস আছে। তারপর বড় মার কাছে আমার মনের চাওয়া পাওয়া সব বললাম। বড় মাকে পুজো দেওয়া হয়ে গেল, কিন্তু এখন পাচ্ছে খিদে। সেই সকালবেলা এসেছি নির্জলা উপোস করে, একটু জল পর্যন্ত খাইনি। তারপর গঙ্গার দিকে হাঁটতে হাঁটতে কিছু দোকান দেখলাম, যেখানে গরম গরম কচুরি পাওয়া যাচ্ছিল। তারপর সেখানে গেলাম, 3 জন 3 প্লেট কচুরি নিয়ে খেতে শুরু করলাম। খেতে মোটামুটি ভালোই ছিল, কারণ ব্রেকফাস্টে যদি লুচি আর ঘুগনি হয় তো কারি না ভালো লাগে। এটা হলো আমাদের বাঙালিদের একদম শান্তির কম্বো। দিনটা একদম সুন্দরভাবে কাটলো। এখন আবার ফিরছি নিজের ছোট্ট পৃথিবীতে, মানে নিজের বাড়িতে। তো বন্ধুরা, এই ছিল আজকের ব্লগ। ছোট্ট একটা যাত্রা, কিন্তু ভেতরে ভরপুর ভক্তি আর শান্তি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আবার নতুন একটা গল্প নিয়ে।